একটা ভূত স্টোরিও যে এতটা সুন্দর হতে পারে তা এই বাস্তব গল্পটি না শুনলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে আজকে এই গল্পটি শুনে আসা যাক। রাত্রি তখন 12:30, চারদিক ঘুটঘুটে অন্ধকার, নির্জন মাঠের মাঝখান দিয়ে সরু একটা রাস্তা। রাস্তার পাশ দিয়ে ছোট ছোট গাছ, চারদিক ঝিঝি পোকায় ডাকছে। সেই নির্জন রাস্তার ভিতর দিয়ে শ্রীকান্ত সাহেব একাই হেঁটে হেঁটে যাচ্ছে। তার এক হাতে একটি ব্যাগ, অন্য হাতে একটি লাইট। ভূতকে শ্রীকান্ত বাবু কখনোই ভয় পায় না, কিন্তু সেই নির্জন রাস্তা দিয়ে সাপ খুব পোকামাকড় থাকতে পারে, এটাই তার ভয়। সেই ভয়ে শ্রীকান্ত বাবু একটু চিহ্নিত। মনে মনে ভাবতেছে, বিলাস বাবু যা বলেছে ঠিকই বলেছে, আজকে রাতে না ফিরলেও পারতাম, তার বাড়িতে আজকে রাতটা থেকে আসতেও পারতাম। এভাবেই বিভিন্ন কথা ভাবতে ভাবতে শ্রীকান্ত বাবু হেঁটে চলছে গোবিন্দপুরের গ্রামের দিক। এভাবেই কিছু দূর যাওয়ার পর শ্রীকান্ত বাবুর হঠাৎ মনে হলো ওই মেঠো রাস্তায় তার পিছন পিছন কে যেন আসতেছে। শ্রীকান্ত বাবু তখন থমকে দাঁড়ালেন, পিছন দিকে তাকালেন, তবে কাউকে দেখতে পারলেন না। এদিক সেদিক লাইট মারলেন, কাউকেই দেখতে পারলেন না। চারদিক শুধু অন্ধকার, কোথাও কাউকে দেখতে পারলেন না। শ্রীকান্ত বাবু আস্তে আস্তে আবার হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পর তিনি আবার অনুভব করলেন তার পিছন পিছন কে যেন হেঁটে